সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভাইরাল টপিক রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুইটা পুলিশ একটা অটোর পিছনে আসলে তাড়া করছে। তো এখানে বিষয় যেটা আসলে ঘটেছে, বিষয়টা হলো এই অটোটা আসলে ঢাকার ভিতরে আপনার যে করিল বিশ্ব রোড, তো এই এলাকায় ঢুকে পড়ে হাইওয়ে রোডে। তো এই গাড়িটাকে মূলত ধরার জন্য আসলে পুলিশ এখানে তাড়া করছে। তো ওই যে এক ট্রাফিক সার্জেন্ট ভাই আসলে গাড়িতে উঠে রয়েছে, তো ড্রাইভারও আসলে কম ইত্তর না, তো সে আসলে পুলিশকে আর কি সাথে নিয়েই সে আসলে গাড়ি টান দিছে। তো দেখুন কি একটা অবস্থা, এই যে দেখেন গাড়িটা, পুলিশের গাড়িটা প্রায় ফেলে দিয়েছিল চাপ মেরে। তো দেখতে থাকুন কি হয়। তো ঢাকার মতো ব্যস্ত সড়কে আসলে এই গাড়িগুলো আসলে ওঠা নিষেধ করছে, কিন্তু ওই দেখেন প্রায় ফেলে দিয়েছিল। তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, লক্ষ্য করুন বা আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন কি হয়। তো গাড়ি তো টানছে, এই যে আপনার মোটরসাইকেল ভাই আর কি প্রাইভেট গাড়িকে বলতেছে যে আসলে তাকে আটকানোর জন্য যে একটু সাহায্য করেন। তো ওই দেখেন এই যে সার্জেন্ট ভাই আসলে সিগন্যাল দিতেছে, সে কোনোভাবে আসলে সিগন্যাল মানতেছে না, সে আসলে দৌড়ের পর আছে, সে ভাবতেছে আসলে সে পার পেয়ে যাবে, কিন্তু বাস্তবে সে পার পাওয়ার তো কোনো সুযোগই নেই। যে মানে গাড়িতে একটা পুলিশ ভাই উঠে রয়েছে, আরেক ভাই মোটরসাইকেলে তাড়া করছে। এই দেখেন এই যে প্রাইভেট ভাইটা সাহায্য করার জন্য এই যে চাপ দিতেছে যাতে গাড়িটাকে আসলে সাইড করা যায়। দেখতে থাকুন কি হয়। তো আমাদের দেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, মন চাইলে আসলে গাড়ি নিয়ে আসলে হাইওয়ে রোডে উঠে পড়ে। এই গাড়িগুলোর জন্য আসলে হাইওয়ে রোডে আসলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই গাড়ি টান থাকে আপনার সর্বোচ্চ গেলে দেখা ধরেন 30, 40 বা 50, কিন্তু একটা বড় গাড়ির স্পিড যখন থাকবে আপনার 100 বা 80+, তো তখন দেখবেন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা হরহামেশা আর কি দুর্ঘটনাগুলো দেখতে পাই। তো দেখুন, চিন্তা করুন কয়টা গাড়ি, তিনটা মোটরসাইকেল, একটা প্রাইভেট, টোটাল চারটা মোটরসাইকেল, একটা প্রাইভেট। তো এখানে গাড়িটাকে থামানোর জন্য চেষ্টা করতেছে, তো কোনোভাবেই আসলে তাকে থামানো যাচ্ছে না। দেখতে থাকুন কি হয়। গাড়ি চলছেই। এই দেখেন বাউসি দিয়ে প্রায় নিজের গাড়ি নিজে উল্টে দিয়েছিল। তো দেখতে এই যে মোটরসাইকেল একটা নামাই দিচ্ছে নিচে, দেখতে পারলেন। তো দেখেন কি একটা অবস্থা হয়। তো অটোওয়ালার কপালে আসলে দুঃখ আছে যা বুঝতেছি। দেখতে থাকুন, দেখুন কীভাবে বাউসি দিয়ে বেরিয়ে পড়ে, তাকে শত চেষ্টা করে আটকানো। এই যে আপনার পুলিশ সামনে আরেক বাইক গেছে, তো তাকে চাপা দেওয়ার চিন্তা ভাবনা করছিল। তো দেখেন কি হয়। তো এই যদি হয় এই অবস্থার ভিতরে কিভাবে গাড়ি চালাবে, এটা আপনার কোনো বিশ্ব রোডের ঘটনা। এই জুলাই 36 এক্সপ্রেস, তো দেখতে পারতেছেন এই নিচ দিয়ে যাচ্ছে। তো অনেকে আসলে চেষ্টা করতেছে গাড়িকে আটকানোর জন্য, কোনোভাবে আটকানো পারতেছে না। তো আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে গাড়িটা কি আসলে হাইওয়ে রোডে ওঠা কি ঠিক হয়েছে কি না। এই দেখেন কীভাবে বাউসি দেয়। তো গাড়িটা কি আসলে এখানে কি তোলা কি আদৌ ঠিক হয়েছে কি হয় না, এটা আপনার কমেন্ট করে দেখেন, এটা উল্টিয়ে দিছে। আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা এখানে আসলে গাড়িটা কি ওঠা কি আসলে ঠিক হয়েছে কি না। আমি যতটুকু বুঝতেছি বা দেখতেছি যে আসলে ড্রাইভার কপালে আজকে অবশ্যই দুঃখ আছে। এই দেখেন প্রাইভেট গাড়িটা আসলে অবশ্যই চাপ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, চাপ দিতেছে, কিন্তু ওই দেখেন কি একটা অবস্থা হয়। চাপ দেওয়ার পরেও গাড়িটা সাইড কেটে আসলে চলে যাচ্ছে। তো এইভাবে আসলে কেমনে শেষ পর্যন্ত দেখুন কি হয়। তো দেখতে থাকেন, এই কয়টা গাড়ি আসলে তাকে চেষ্টা করতেছে আটকানোর জন্য, কোনোভাবে আসলে আটকাইতে পারতেছে না। সেও নিজেও বুঝতেছে যে আমাকে ধরলে আসলে আজকে একটা কিছু করবে। তো দেখেন কয়টা গাড়ি আসলে তাকে চাপ দেওয়ার মানে আটকানোর চিন্তা করতেছে, কেউ আটকাইতে পারছে না। দেখুন কি একটা অবস্থা হয়, দেখতে থাকুন। তো গাড়িটা এই যে মনে হয় সামনে একটা জাম বাজলে আর কি গাড়িটা আটকানো যাবে। তো এটা যেহেতু হাই রোড, তো যার জন্য আসলে আটকানো যাচ্ছে না। দেখুন কি একটা অবস্থা, এই গাড়ির সামনে যে একটা ব্রেক দিলে হয়তো গাড়িটা আটকানো যাবে। দেখতে থাকুন কি হয়। তো দেখেন পুলিশ ভাই পিছনে আছে মোটরসাইকেল নিয়ে। হ্যাঁ, এই যে গাড়ি বাপু আটকে গেছে। হ্যাঁ, এই যে দেখতে থাকে না, আটকে গেছে। তো ভিডিওটা
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে